2024 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে যে স্বাধীনতা এসেছে, এটা কি দেশের স্বাধীনতা নাকি কনসার্ট নাকি স্বাধীনতা? এটা বুঝলাম না। চারিপাশে শুধু কাপল আর কাপল, আর কিছু না। আচ্ছা, জাস্ট অক্সিজেন আদান প্রদান হচ্ছে, মানে একজনের থেকে আরেকজনের কাছে অক্সিজেন নেয়া নিয়ে করতেছে, মানে যা আশা করতেছে আদান প্রদান যারে কয় আর কি। এরা যে এইগুলো করতেছে, মানে এদের মুখে স্যাপ লাগে না, স্যাপ যায় না। তো অবশেষে আতিফ আসলামের এই কনসার্টে আপনাদের ওই মিস চকলেট, সে নাকি ট্রিপল টাইমিং করছে। আপনাদের টিকটকের শান্তি রহমান নাকি অশান্ত হয়ে পাগলাটে একটা আচরণ করেছে, নাচানাচি করেছে, গাগাই করেছে। টিকটকের শামিমা আফরিন উড়োধুরা নাচ দিচ্ছে, নৃত্য করতেছে। এদিকে আবার আপনাদের নওরিন আফরোজ পিয়া টিকটকার, সেও নাকি কাইন্দা কাইন্দা বলতেছে আমিও আছি এখানে, আমিও আছি। সরি, একটু ম্যাস্টেক হয়ে গেছে, মানে কিছু উল্টোপাল্টা হয়েছে, বেশি কিছু হয়নি। আমার মনে হয় এটা আতিফ আসলামের কনসার্ট না, এটা কাপল এবং টিকটকারদের কনসার্ট। তার মানে হলো যেদিকে তাকাই সেদিকেই দেখি কাপল কসলা কসলি জড়াজড়ি করতেছে, আর না হলে টিকটকাররা নাচানাচি লাফালাফি করতেছে। আচ্ছা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ কুদরত এন্ড অ্যানাদার ব্যাক টু নিউ ভিডিও। তো বরাবরের মতো আজকেও নতুন একটা সিরিয়াস ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। তাহলে চলো। আচ্ছা, মূলত কাহিনী বা মূলত ঘটনা হয়েছে কি, 2-3 দিন আগে বাংলাদেশের রাজধানী ঢাকায় আতিফ আসলাম আসছিল, এটা আপনারা অনেকেই জানেন। আর সাথে সাথে আপনারা এটাও জেনে গেছেন যে ঢাকায় যদি কনসার্ট হয় তাহলে সেই কনসার্টে কি কি হয়। যুবক যুবতীরা যে আসলে জায়গাটা কনসার্টের জায়গা, কনসার্ট রাখেনি, সেই জায়গাটায় তারা একটা বেডরুম তৈরি করেছে। এদের কি মা বা ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা কেউ নেই? এরা কি আসলে সর্বহারা, মানে নিঃস্ব? যদি এরা নিঃস্ব হয়, এদের কেউ না থাকে, তাহলে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি ইউনূস সরকারকে, ইউনূস সরকার যেন এদের দায়িত্ব নেয়। আর যদি সে দায়িত্ব নিতে ব্যর্থ হয়, তাহলে ঢাকার ওই যে দৌলত দিয়া আছে না, যে জায়গায় আপনারা সবাই জানেন আর কি, ওই যে মানে ওইখানে যেন কি হয় আর কি, ওই জায়গায় এগিয়ে দিয়ে আসলি এরা ওই জায়গায় নিজে বিক্রি করে খাইতে পারবে। আচ্ছা। কনসার্টে একজন আরেকজনের মুখের সাথে মুখ লাগায় অক্সিজেন আদান প্রদান করতেছে, নিয়ে করতেছে। আবার একজন আরেকজনের জড়ায় ধরে ফিল নিছে। এটা যদি কনসার্টের মাঠ না হয়ে যদি বেডরুম হতো তাহলে কেমন হতো? শীতের ভিতরে খুবই ভালো হতো, মজা হতো। আর কেউ ভিডিও করে এইভাবে ভাইরাল করে দিত না। তারপরে আপনারা একটা কথা চিন্তা করে দেখেন, এটা যদি কনসার্টের মাঠ না হয়ে এটা যদি বেডরুম হতো তাহলে আর কি কি হতো? আসলে এদেরকে বইলে কোনো লাভ নেই, কারণ এরা সুযোগ পালি এই সমস্ত কাজগুলো করবেই, এটা অতীব স্বাভাবিক। কিন্তু এখন কথা হলো, এদেরকে এই কাজগুলো করার সুযোগ করে দিচ্ছে কারা? আসলে বাংলাদেশে যারা বড় বড় মিল ফ্যাক্টরি বা বড় বড় কোম্পানির মালিক, তারা এই সমস্ত কনসার্টের আয়োজন করে। আর এই কনসার্টের আয়োজন করে এই সমস্ত নায়ক নায়িকাদেরকে বিদেশ থেকে ভাড়া করে নিয়ে আসে, আনার পরে কনসার্টের আয়োজন করে। আর করার পরে এই সমস্ত টিকটকার যুবক যুবতীরা কাপল একসাথে এই জায়গায় এসে তাদের এই যে বেডরুমের কাজ বা হোটেলের কাজগুলো এখানেই সারার চেষ্টা করে বা সারে। আচ্ছা। কাপল বা যুবক যুবতীরা যে কাজগুলো করতেছে, এগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করবে না তো করবে কি আপনার মতো আমার মতো সিঙ্গেল যারা আছে তারা? আপনারা এটা বলতে পারেন যে করবে, করুক, তারা গোপনে আবডালে যায় করুক, কিন্তু পাবলিক প্লেসে এইভাবে মাঠের মধ্যে এসে করবে, এটা আসলে ঠিক না। আসলে আপনাদের কথায় যুক্তি আছে, কিন্তু আপনাদের সাক্ষী দুর্বল। তাদের দিকটাও তো আপনাদের দেখতে হবে, কারণ তারা আবাসিক হোটেলে বা বাড়ি ঘর দৌড়ে বা ফ্ল্যাটে এগুলো করতে পারতো, সেগুলো না করে এখানে করতেছে। কারণ কি জানেন? তারা গানের তালে তালে তাদের যে একটা ফিল, সেই ফিল নেওয়ার চেষ্টা করতেছে এই কনসার্ট মাঠে, এবং তারা ফিল নিচ্ছেও বটে। আমি ভাবতেছি মিস চকলেট আফা এবং নওরিন আফরোজ পিয়ার কথা। কনসার্ট দেখতে গিয়ে দুইজনেই কট খেয়েছে। প্রথমে মিস চকলেট আফা ট্রিপল টাইমিং করতে যায় কট খাইছে, আবার রাস্তায় তাকে ছেলেপেলেরা জিজ্ঞেস করতেছে এক রাত 100 টাকা হবে নাকি? ছেলেপেলে এই পোলাপান টিকটকার হতে পারে, এত নর্মাল ভাবলে হবে নাকি? 100 টাকায় হয়? একটু বাড়ায় বল, একটু বাড়ায় বেশি করে বল, তারই মনে হবে। আমাদের হাজি টিকটকার নওরিন আফরোজ পিয়া আফা কয়েকদিন আগে হজ করে আসছে, মক্কায় যে হজ করে টরে আসছে, এখন আবার কনসার্টে নাচানাচি গাগাই লাফালাফি করতেছে।
এদের ভিতরে তফাৎ শুধু একটাই, সেটা হলো মক্কায় যে হাইটে হাইটে কান্না করছে আর এই কনসার্টে এসে নাইসে নাইসে কান্না করছে। বাকি টিকটকারদের কথা কি বলবো, তারা তো আসলে ওই আগের মতোই করে, মানে কোনো জায়গায় কিছু হলে ঝাঁপায় পড়ে, সেটা আমি করছি এবার। আর টিকটকারদের নিয়ে আমার তেমন কোনো সমস্যাও নেই বা আমি তেমন আর কথা বলতেও চাচ্ছি না, কারণ এরা তো ওই আগেও যেমন ছিল এখনো তেমন, ভালো হয়নি। কিন্তু যারা কাপল বা যারা তরুণ তরুণী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এরা তোরা কেন এখানে এসে এগুলো করবি? তোদের বাসায় কি বেডরুম নেই? अच्छा এগুলো পাবলিক প্লেসে এসে না করে এগুলো বেডরুমে করবি। এগুলো কোনোভাবে যায়? এটা সমাজে মাইনে নেওয়ার মতো? এটা যায়? যায় না। ও আচ্ছা, আমারই তো ভুল হয়ে গেছে। মানে অক্সিজেন তো বেঁচে থাকার জন্য আসলে খুবই জরুরি দরকার, অক্সিজেন ছাড়া তো মানুষ বাঁচে না। একজন আর একজনের থেকে অক্সিজেন নেবে, এই জন্য মনে হয় আসছে এখানে। হ্যাঁ যায় যায়, অক্সিজেন আদান প্রদান করা যায়, এটা কোনো সমস্যা নেই, যায়। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি চাপ দিয়ে বেল বাটনটি অন করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।